আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। এই রেসিপিটা বানাবো আমি চিকেন পকোড়া। আমি কিভাবে চিকেন পকোড়াটা বানাই আপনারা দেখতে থাকুন। আমি হাড্ডিওয়ালা চিকেন লিয়েছি, এখানে বেসন লিয়েছি পরিমাণ মতো, চালের গুঁড়ো লিয়েছি পরিমাণ মতো, আদা রসুন একসঙ্গে বাটা, ধনে কুচি কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে লিয়েছি, হলুদ গুঁড়ো পরিমাণ মতো, লাল লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো, ধনে গুঁড়ো, চাট মশলা, জিরে গুঁড়ো পরিমাণ মতো একসঙ্গে লিয়েছি, সামান্য সাদা তেল লিয়েছি, আধখানা লেবু লিয়েছি, একটা ডিম নিয়েছি। এবার দেখেন আমি কীভাবে মাখাই চিকেনটা, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমি কীভাবে মাখাই। আদা রসুন একসঙ্গে বাটা দিয়ে দেবো, ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি একসঙ্গে দিয়ে দেবো, হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো গোলমরিচ ধনে গুঁড়ো চাট মশলা লবণ একসঙ্গে দিয়ে দেবো, লেবুর রসটা দিয়ে দেবো। এত মুচমুচে হবে দেখেন বন্ধুরা, অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। একটা ডিম দিয়ে দেবো, বেসন দেবো পরিমাণ মতো, চালের গুঁড়ো দেবো পরিমাণ মতো, চালের গুঁড়ো দিলে পরে মুচমুচে হয়। এবার দেখেন আমি মাখিয়ে নেবো। আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আমি। এত মুচমুচে হবে বন্ধুরা, অবশ্যই আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আধ ঘন্টা রেস্টে রেখে দেবো আমি। পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো, দেখুন বন্ধুরা আধ ঘন্টা বাদে আবার ফিরে এলাম আমি। এবার আমি চুলোর আঁচটাবে ধরে দেবো। এবার আমি মানে দেখতে থাকুন কত সুন্দর কালার এসছে। আমরা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ ঝাল দেবেন। দেখুন বন্ধুরা আমি এবার কড়াইটা চাপিয়ে দেবো, গ্যাসটা ধরে নেবো আমি। এবার কড়াইটা চাপিয়ে দিলাম, কড়াইটা গরম হয়ে যাবে, তারপরে আমি তেলটা দিয়ে দেবো। আমরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আমার কড়াইটা গরম হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো তেল দিয়ে দেবো। এবার আমি তেলটা গরম করে নেবো। দেখুন বন্ধুরা আমার তেলটা গরম হয়ে গেছে, আমি একে একে চিকেন পকোড়া দিয়ে দেবো। আমি তাই
চিকেন পকোড়া পেঁয়াজ ব্যবহার করেন, আপনারা পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমার মতো বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। দেখুন বন্ধুরা, আমি এবার উল্টে দেবো একবার। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখুন কত সুন্দর কালার এসছে। আর আমি ফুড কালার ব্যবহার করিনি, আপনারা ইচ্ছা করলে ফুড কালার ব্যবহার করতে পারেন। দেখুন কত সুন্দর ফুটছে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমি যেভাবে বাড়িতে বানিয়ে খেয়েছি আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন, খুবই ভালো লাগবে। আমার পাশে থাকবেন, আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন। বন্ধুরা, আমি লাল লাল করে পকোড়া ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। দেখো কত সুন্দর কালার এসে। দেখুন বন্ধুরা, একে আমি আবার দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, আর একবার আমি লেড়ে দেবো, সব পকোড়া উল্টে দেবো। দেখুন বন্ধুরা, আমি এবার পকোড়া লাল লাল করে ভেজে নিয়েছি, আমি এবার তুলে নেব। বন্ধুরা, আমার সব পকোড়া ভাজা হয়ে গেছে। আমি এবার একটা আপনাকে ভেঙে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়ে গেছে। আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ।